শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আর গুরুজনদেরকে জানাই প্রণাম। আর ছোটো ভাই বোন দাদা দিদি সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা খুব ভালো থেকো। আর এই দেখো আজকে ভিডিওটা শুরু করলাম, এখন 9টা বাজে। তো আমার স্নান টান করা হয়ে গেছে আর সকালে উঠে কাজকর্ম করলাম, তো ওইগুলো আজকে দেখাতে পারিনি। আর তার মধ্যে ভিডিও ছেড়েছি আজকে, জানো আজকে একটু তাড়াতাড়ি ভিডিও ছেড়েছি। আর মানে ভিডিও যেতে এত দেরি হলো, এই দেখো এখন 9টা বাজলো। তো স্নান করে এসে দেখি এখন ভিডিওটা গেল। তো আমি স্নান করার আগে এসেও দেখে গেছি, তো ভিডিওটা যায়নি। আর আমার মেয়ে গেছে, তো বিধি মহাজন বাড়ি 2 মেয়ে গেছে। আর আমি এই যে স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে নিলাম। আর এই যে কেচে ধুয়ে সব ছাড়িয়ে দিয়েছি। আর এই দেখো বিছানা চাদরটা পেতে নিয়েছি। তো এই যে কাজ নিয়ে এসছে, তো কটা পাতা ভিজেলাম। তো আর এই দেখো বাসন টাসন সব ধুয়ে দিয়েছি। তো বাসন টাসন ধোয়া রয়েছে, এখনও উপর করে রেখে দিয়েছি ঝাঁকার মধ্যে, গাবলার মধ্যে, ওইটা পরে তুলে থবো। আর এই যে পাতা কাটছি, তো মেয়েরা খেতে বসেছে। আর আমার আজকে ভালো লাগছে না। তো আজকে কিন্তু আমার মানে খুব একটা দুঃখের দিন। আজকের দিনে না আমার বাবা 13 বছর আগে, এই যে 13 বছর পূর্ণ হয়ে গেল আজকের দিনে মারা গেছে। তো সেদিনকে যেন জামাই ষষ্ঠী ছিল, আর আমার বিয়ে 1 বছরও পূর্ণ হয়নি। তো 15-16 দিন বাকি ছিল জানো। তো আমার 29 তারিখে বিয়ে হয়েছে জ্যৈষ্ঠ মাসে, আর আমার বাবা জ্যৈষ্ঠ মাসের 13 তারিখে মারা গেছে। তো খুব খারাপ লাগছে, মনে এত কষ্ট লাগছে না, মনে কথাগুলো মনে পড়ছে জানো। আর তখন তো আমার বড় মেয়ে একদম মানে ভরা পেটে 1 মাস 7 দিন পরে, আমার বাবা মরার 1 মাস 7 দিন পরে আমার বড় মেয়ে হয়েছে। মানে কতটা কষ্ট পেয়েছি বলো। আর এই দেখো পাতা কাটছি। আর এই আমার মেয়ে দেখেছো পয়সা পেলে মানে ও রেখেছে, আমি কখন তো বলছি দেখা দেখা, কিছুতেই দেখাচ্ছে না। ওই বলি কি একটু ভালো জিনিস খেলে এক কথা হয়। দেখো এই হজমালাগুলো নিয়ে এসে খাবে, 5 টাকারই হজমালা নিয়ে এসে জানো। তো দেখো পাতা কেটে একদম ঘরদোর ঝাড়ঝুড় দিয়ে আবার পরিষ্কার করে সব ধুয়ে দিয়েছি। আর এই যে এখন জামা কাপড়গুলো সকালে সব কেচে দিয়েছি। তো যেগুলো দেখি ভেজা ভেজা আছে নাকি, তো জামাটা ভেজাই আছে, তো ছাড়িয়ে দিলাম। আর আমার শরীরটাও চলছে না, আমার শরীরটাও সেরকম একটা ভালো নেই। আর এই যে শাড়িগুলো সব হালকা হালকা ভেজা আছে, চাদরটা শুকিয়ে গেছে, তো কোনাটা দেখো একটু ভেজা আছে। সব ঘরে ছাড়িয়ে দিয়ে ফ্যানের তলে ছাড়ানো থাকলেই শুকিয়ে যায়। আর এই যে চাদর কিন্তু অল্পের থেকে কেচে নিই। আর এই কুমড়ো গাছের জন্য যাতায়াত করা এত অসুবিধা হয়েছে না, আর পাতাগুলো গায়ে লাগলে না এত মানে লাগে না, খুব গায়ের মধ্যে কেমন কাটা কাটা লাগে, খুব অসুবিধা হয় গো কুমড়ো গাছে। তো দেখো কুমড়ো হয়েছে, ওই দেখো ওখানে একটা আছে, চালের পাড়েও 3টে কুমড়ো আছে। তো 3টেই দেখা যায়, আর আছে না কি জানি না। তো একটু ভেজা আছে বলে আমি সব ছাড়িয়ে দিচ্ছি, তো পরে ভাজ করে নেব। আর ওই দেখো বালিশ রয়েছে, তো মেয়ে যে একটু শুয়েছিল। আর আমারও কিন্তু শরীরটা আজকে একদম চলছে না, কাজ করছে না। ওই যে সকাল সকাল উঠি তো কয়েকদিন ধরে, আর রাতে কিন্তু আবার 2 দিন ধরে ঘুম হচ্ছে না। কটা দিন ঘুম হয়েছিল গো, আবার কটা দিন আমার একদম ঘুম হচ্ছে না। তো শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে জানো, রাতে ঘুম হয় না, এদিকে ভোর হলে পরে ঘুম ভেঙে যায়। আর দেখো ভেজে আছে বলে সব ধুয়ে দিলাম। তো এই যে মধ্যের আটটায় থুই না, ভয় ভয় করে জানো, ওখানটা উপরে ফ্যান আছে তো, তো খুব সাবধানে আমি থুই। তো মেয়েদেরকে বলি কখনো হাত দিবি না। আর এই দেখো বিছানা আমার 14 বার গুছাতে হয়, এই যে 2 বার হচ্ছে। তো কমপক্ষে 3-4 বারের বেশি, 3 বার কম, 4 বার তো আবার রাতে শোয়ার সময় একবার, সেটা ধরলে 5 বার হয়। তো আজকে কিন্তু আমিও শুয়েছিলাম, শুধু মেয়েরা তো থাকেই, মেয়েরা তো ঘরদোর আলায়, আমারও ভালো লাগছিল না, আমিও শুয়েছিলাম। তো সকল দিদি ভাইদেরকে দাদা ভাইদেরকে সবাইকে জানাই, সব ভাইদেরকে তো ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যে আমার ভিডিওটা দেখো তার জন্যে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা পাশে থেকো। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো তোমাদের সাবস্ক্রাইব করা নেই, একটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আর এই দেখো আমার মেয়ে, ছোটো মেয়ে বলছে মা কুমড়োটা দেখো ফেটে গেছে। তো আমি বলছি তাহলে কুমড়োটা তাহলে কাটে। আর এই দেখো দেখতে এসে দেখি একদম পচে গেছে, এত খারাপ লাগছে, এমনিতেই গাছে হলো না, আর একদম দেখো ঘোল হয়ে গেছে। তো যখন মেয়ে বললো, আমি বলছি তাহলে পুঁই শাক নিয়ে আয় গা, আমার যতই শরীরটা ভালো না থাকুক, তো পুঁই শাক আমি খুব ভালো খাই, তো একটু হলেও একবার একটু মুখে দেবো। তো দেখো কুমড়োটা এই যে সাইডে রেখে দিলাম।
আর এই যে দেখো আজকে যা করেছি আমি, সে আর বলার কথা নেই। আমার মাথার পরে মনে হচ্ছে নিজের মাথার পরে নিজেই বাড়ি দিই, জানো। এই যে রান্না করব না ভাবলাম, আমার আজকে মেয়েকে বললাম মনে আলু সিদ্ধ ভাত করি, মনে বললো আচ্ছা, মেয়ে বললো করো। দিয়ে এই যে আবার কুমড়োর ডাঁটা কাটতে গিয়ে তা দুটো কুমড়োর শাক কাটলাম। তা ভাবলাম আবার রাতে রান্না করতে হবে, তো একেতে ভালো লাগছে না, আবার কখনো কখনো এই যে ঝড় বৃষ্টি হলে পারে না, বৃষ্টি মিষ্টি হলে রান্না করতে খুব অসুবিধা হয় আমার। তো তোমরা তো জানোই আমার জল পড়ে ওই দিক দিয়ে, কারেন্ট মানে না থাকলে আরও কষ্ট হয়ে যায়, আর রাত করে খুবই কষ্ট হয়। আর এইদিকে কটা কুমড়োর শাক আর ডাল করে নিই। আর তাহলে দেখো কাটতে গিয়ে আমি একদম একটা এমন ডাগা কেটেছি না, একদম চালের পাড়ে দেখি কেটে ফেলেছি। ওটা তো টানতে পারলাম না, এখন কুমড়ো আছে তো ভয় করছে জানো। ওই কুমড়োর ডালমাল কেটে দিইনি তো কি জানি কি করলাম। তো ওই যে বিকালে তোমাদের দাদা ভাই আসলে বলতে হবে। আরে দেখো আমার ভাত আর ডালটা হয়ে গেছে, তো আমি বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা কিন্তু তেলে ভাজার আগে আমি একটু কড়াইতে ভেজে নিয়েছি, তো ওই বড়ি কিন্তু স্বাদই আলাদা হয় তুমি শুধু তেলে ভাজার আগে একটু কড়াইতে। আর দেখো আজকে কিন্তু আমার 5 ফোড়ন নেই, তো ডালেও আমি কালো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা তেলে দিয়েছি। আবার এই যে শাকও তেলে দিলাম কালো জিরে। তো 5 ফোড়ন তেলে দিলে কিন্তু বেশি স্বাদ হতো, ডালে ঠিক আছে কিন্তু এই যে তরকারিতে না 5 ফোড়নটা বেশি ভালো লাগে। আর দেখো তরকারি কিন্তু একটু বেশি হয়ে গেছে, কি করব। তো এই তরকারি দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে দুপুরে কিন্তু এই তরকারি দিয়ে আমার ছোটো মেয়ে 1 চামচ মতন ডাল নিয়েছে, শুধু ডালগুলো ফালতু করেছি জানো। বড় মেয়ে আর আমি এই তরকারি দিয়েই ভাত খেয়েছি। তো একটু ঢেকে দেওয়ার পরে আমি একটু জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর ওই যে ডাল দেখছি পুরো ডালটাই ধরা রয়েছে। তো আমাদের ডালটা সেরকম একটা কেউ ভালোবাসে না, তো ছোটো মেয়েটা একটু ভালোবাসে আর তোমাদের দাদা ভাই। তো টক ডাল হলে আমি একটু ভালো খাই, তো টক ডালটা আমি খেতে পাচ্ছি না। আর আমার কান দিয়ে জানো তো কী ভয় করছে আমার কানে, জানো ওই যে পুচপুচ বেরোচ্ছে শুধু। তো কানটা কিন্তু মানে যেই কানের দিকটা নিচে লাগেনি, কানের দিকটা উল্টো সাইডে টান দিয়েছে, তো উল্টো সাইডে একটু কেটে গেছে। ওই যে ওখান দিয়ে আমার খুব ভয় করছে, একটু পুজমুজ বেরোচ্ছে। তার মধ্যে আবার একটু আচার খেয়েছি, লোভ সামলাতে পারিনি। তো এমনি আম টাম খাচ্ছি না, কিন্তু ওই যে আচার খাওয়া হয়ে গেছে। আর এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি বাসন ধুচ্ছি। আজকে আর আমার কাজ করতে ইচ্ছে করছে না জানো, খুব খারাপ লাগছে কাজ করতে। তো আমার মাথাটার অবস্থা মানে আমার মনটা এত খারাপ হয়েছে না, আমার এতটাই ভালো লাগছে না। তার মধ্যে এই যে মাথাটাও ধরে গেছে, আর একটু চিন্তা করলে আমার মাথাটা যন্ত্রণা করে। তো যত ভাবি আমি চিন্তা করব না, আমার ওই যে এক রোগ আছে। আর এই যে কলে আসলে 14 বার চোখে মুখে জল দিয়ে আর ওই যে পা ধোয়া। তো বাসন ধুয়ে আমি গ্যাস ট্যাস মুছে আমি সব কিছু করে আজকে কিন্তু ওই যে রান্না করতে করতে বাসন কুসন ধুইনি, ওই যে পরে ধুয়ে ঠুয়ে এই যে শুয়েছিলাম। তো এখন কিন্তু 4টে 4:30 মতন বাজে। তো ভালো মেয়ে পড়তে যাবে, মেয়েকে বললাম মা একটু চা করে দে না। তো আমি শুয়ে রয়েছি, আমার দেখো ভালো লাগছে না। তো মেয়ে পড়তে গেলো, চা করে দিয়ে। আর তোমাদের দাদাভাই আমি চা খেতে খেতে তোমাদের দাদাভাইও আসলো, তো মাথা টাথা আঁচিড়ে নিলাম। আর এই দেখো কুমড়ো গাছটা তোমাদের দাদাভাইকে বললাম দেখো তো। তো ওই যে তা কুমড়োর ডালটা আর কাটিনি, আর বলে চালের পরে 4টে কুমড়ো হয়েছে। তো তোমাদের দাদাভাই বলছে ভালোই আছে কুমড়ো। আর আকাশটা দেখো আজকে কিন্তু আকাশটা সত্যিই খুব সুন্দর দেখা যাচ্ছে। তো এই সাইডের থেকে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দিকটা দারুণ লাগছে দেখতে, সত্যি এত সুন্দর আকাশ দেখলে না মনটা যেন একদম মানে ভরে যায়। আর এই দেখো কুমড়ো দেখো দুটো দেখা যাচ্ছে, আর এই দেখো একটা, আর একটা দেখাতে পারলাম না। তো আমি এই যে এসে আবার বিছানা গুছিয়ে কাপড় চোপড় সব ভাঁজ করে নিলাম, ঘর দুয়ার ঝাড় দিয়ে নিলাম। আর তোমাদের দাদা গেছে মহাজন বাড়ি, দিদির মহাজন বাড়ি। তো দেখো আমি কিন্তু সকালে মুছেছি, আর ওই গুরুদেবের পেছনটা আর মুছতে পারিনি সকালে স্নান করার আগে। তো দেখো তার কী অবস্থা হয়ে গেছে, আবার নোংরা হয়ে গেছে শোকেসটা। আর এই দেখো আমার ঠাকুরটা দেখেছো, নিজে পুজো না দিতে পারলে যা হয়। আর এই দেখো বিড়ির মহাজন বাড়ি গেছিলো, তো টাকা দিয়েছে 200, আর এই যে নিয়ে এসছে। শুভ বিকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো, একটা লাইক করতে ভুলো না। আর মন চাইলে তোমরা একটা শেয়ারও করতে পারো। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।